হ্যালো স্টুডেন্ট, আমি তাপস স্যার। আজকে এই ভিডিওতে তাদের থার্ড সেমিস্টারে হিস্ট্রি অনার্স আছে এবং তোমাদের যে সিথিক্স পেপারটা আছে, তো সেই পেপারের বিগত 2 বছরের প্রশ্নপত্র অর্থাৎ 2019 এবং 20 সালের যে প্রশ্নপত্র তার ছোট প্রশ্নের উত্তর এই ভিডিওতে আলোচনা করবে এবং খুব তাড়াতাড়ি তোমার জন্য 2021-22 এবং পুরো সিলেবাস অনুযায়ী তোমরা কিন্তু পার্ট টু পার্ট তোমরা কিন্তু শর্ট কোশ্চেন আমি কভার করবো। তো যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য তোমরা কিন্তু অনেকেই ভিডিও দেখছো, তোমরা কিন্তু কেউ সাবস্ক্রাইব করছো না। প্লিজ তোমরা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আর তোমাদের ভালো জন্য বলছি আমি, কারণ তোমাদের কিন্তু এরকম ভিডিও আমি তোমাদের কিন্তু দিতে থাকবো, ঠিক আছে? তো তাই তোমাদের বলছি, প্লিজ তোমরা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং তোমাদের সাবস্ক্রাইব কিন্তু আমাকে এই ধরনের ভিডিও বানাতে কিন্তু অনেকটাই হেল্প করবে, ঠিক আছে? তো দেখো তোমাদের পরের যে তোমাদের যে প্রশ্নগুলো আছে, ফার্স্টে তোমাদের দেখো 2019 সালে যে প্রশ্ন দেখো। প্রথম প্রশ্ন দেখো, উত্তরণ বিতর্কে লিপ্ত একজন ঐতিহাসিকের নাম লেখো। মরিস ডব, পল সুইজে, আমি দুজনকার নাম দিয়েছি, তোমরা যেমন একটা লিখতে পারো। নেক্সট, নতুন বিশ্বের অনুসন্ধানে সক্রিয় একটি দেশের নাম লেখো। পর্তুগাল, স্পেন, যে কোনো একটা তোমরা দিতে পারো। দুটো প্রশ্নই তোমাদের কিন্তু 2019 সালে এসেছিলো, কেমন? তারপর দেখো পরের প্রশ্ন, ইতালীয় রেনেসাঁসের যুগে একজন রাজনৈতিক চিন্তাবিদের নাম লেখো। ম্যাকিয়াভেলি, নিকোলো ম্যাকিয়াভেলি। ইরাসমাস কে ছিলেন? ইরাসমাস ছিলেন একজন ডাচ মানবতাবাদী ও ধর্মতত্ত্ববিদ ছিলেন এই ইরাসমাস, ঠিক আছে? এই দুটো প্রশ্ন তোমাদের কিন্তু 2019 সালে এসেছিল, ঠিক আছে? নেক্সট দেখো পরের প্রশ্ন তোমাদের, আধুনিক ইউরোপে কোন মহাসাগরে বাণিজ্যিক সক্রিয়তা বৃদ্ধি পেয়েছিল? ভূমধ্য সাগরে। নেক্সট, কোন শাসকের আমলে ইংল্যান্ডের প্রতি ধর্ম সংস্কার আন্দোলন তীব্র রূপ নেয়? রাজা অষ্টম হেনরির আমলে। এই দুটো প্রশ্ন তোমাদের কিন্তু 2019 সালে এসেছিল, কেমন? তারপর পরের প্রশ্ন, কোন দেশে ধর্ম সংস্কার আন্দোলন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় হয়েছিল? ইংল্যান্ডে। ষোড়শ শতকীয় সামুদ্রিক বাণিজ্যে কোন ইউরোপীয় দেশ একচেটিয়া আধিপত্য কায়েম করতে শুরু করে? তো উত্তর হচ্ছে পর্তুগাল, ঠিক আছে? এই দুটো প্রশ্ন কিন্তু 2019 সালে এসেছিল, কেমন? তারপর, কোন সমসাময়িক তাত্ত্বিক মূল্যবিলোপের একটি যুক্তিগ্রাহ্য বিশ্লেষণ করেন? ষোড়শ শতকে জাবোদা, কেমন? নেক্সট, ইংল্যান্ডের গণ্ডিবাদন আন্দোলন কোন পণ্য উৎপাদনের সঙ্গে যুক্ত ছিল? উত্তর হচ্ছে পশমের সঙ্গে, কেমন? তারপর পরের প্রশ্ন, নেক্সট দেখো, ওয়েস্টফেলিয়ার শান্তি চুক্তি কোন যুদ্ধের অবসান ঘটায়? 30 বর্ষব্যাপী তোমার যে যুদ্ধের, সেই যুদ্ধের কিন্তু অবসান ঘটায়। নেক্সট, জন নক্স কে ছিলেন? স্কটল্যান্ডের ধর্ম সংস্কার আন্দোলনের একজন নেতা ছিলেন এই জন নক্স, কেমন? এই দুটো প্রশ্ন ওদের কিন্তু 2019 সালে এসেছিল, কেমন? তারপর, অ্যানাব্যাপটিস্ট কারা? মার্টিন লুথারের প্রোটেস্ট্যান্ট মতাদর্শের অনুসারীরা অ্যানাব্যাপটিস্ট নামে পরিচিত। এদের অন্যতম হলেন, এদের মধ্যে কার্লস্ট্যাড, টমাস মঞ্জের হচ্ছে এই অ্যানাব্যাপটিস্ট নেতা, ঠিক আছে? নেক্সট দেখো তোমাদের পরের প্রশ্ন, তোমাদের দেখো 19-এরই, প্রোটেস্ট্যান্ট কাদের বলা হতো? ক্যাথলিক ও অর্থোডক্স খ্রিস্টান ছাড়া বাকি খ্রিস্টানদের প্রোটেস্ট্যান্ট বলা হয়। নেক্সট, ইতালীয় রেনেসাঁসের প্রধান বৈশিষ্ট্য কী? নবজাগরণ উদ্ভূত যুক্তিবাদের প্রভাবে প্রচলিত ধর্মবিশ্বাস ও কুসংস্কার অবস্থিত হয়ে থাকে এবং মানুষ আত্মবিশ্বাসী হয়ে ওঠে এবং অজানাকে জানার ইচ্ছা এবং যুক্তির ভিত্তিতে তা বিশ্লেষণ করার ক্ষমতা বৃদ্ধি পায়। তো এই ছিল তোমাদের 2019 সালে যে 15টি ছোটো প্রশ্ন এসেছিল, তার 15টির প্রশ্নের উত্তর আমি তোমাদের সমাধান করে দিলাম। এবার তোমাদের 2020 সালে যে প্রশ্নপত্র আছে, তো সেটা আলোচনা করে বলবো। যেটা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, কারণ অনেকে তোমাকে সাবস্ক্রাইব করছো না। তোমাদের সাবস্ক্রাইব এবং লাইক কিন্তু আমাকে এই ধরনের ভিডিও আরও কিন্তু বেশি বেশি বানাতে কিন্তু উৎসাহ দেবে, ঠিক আছে? তাই তোমাদের বলবো, প্লিজ তোমরা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, ঠিক আছে? না, নেক্সট দেখো তোমাদের পরের প্রশ্ন, 2020 সালে দেখো ফার্স্ট প্রশ্ন, কোন অর্থনীতিবিদ মনে করেছিলেন সামন্ততন্ত্রের অবক্ষয় সামন্ততন্ত্রের আভ্যন্তরীণ সংকটের ফল? অর্থনীতিবিদ মরিস ডব। নেক্সট, নতুন বিশ্বের অনুসন্ধানে সামুদ্রিক অভিযানে লিপ্ত একটি দেশের নাম লেখো। স্পেন, পর্তুগাল, ঠিক আছে? তারপর পরের প্রশ্ন, রেনেসাঁস মানবতাবাদের একজন প্রবক্তার নাম লেখো। পেত্রাক। তারপর হচ্ছে, ইতালীয় রেনেসাঁসের যুগে একজন বিশিষ্ট চিত্রশিল্পীর নাম লেখো। রাফায়েল, লিওনার্দো দা ভিঞ্চি, ঠিক আছে? যে কোনো একটা দিলেই হবে তোমাদের। নেক্সট, জার্মানির ধর্ম সংস্কার আন্দোলন নেতৃত্ব কে দিয়েছিলেন? মার্টিন লুথার কিন্তু জার্মানির ধর্ম সংস্কার আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন। তারপর, ক্যালভিন কে ছিলেন? একজন প্রভাবশালী ফরাসি ধর্মতত্ত্ববিদ ছিলেন এই জন ক্যালভিন। নেক্সট, ক্যাথলিক নামে কারা পরিচিত? মার্টিন লুথারের অনুগামীরাই কিন্তু ক্যাথলিক নামে কিন্তু
পরিচিত। তারপর ইংল্যান্ডের ধর্ম সংস্কার আন্দোলনের সময় ইংল্যান্ডের রাজা কে ছিলেন? অষ্টম হেনরি ছিলেন ইংল্যান্ডের ধর্ম সংস্কার আন্দোলনের সময় রাজা। কেমন? তারপর ইংল্যান্ডে কার উদ্যোগে মঠ ব্যবস্থার বিলুপ্তি সাধন ঘটেছিল? টমাস ক্রমওয়েলের উদ্যোগে অষ্টম হেনরির আমলে কিন্তু এই মঠ ব্যবস্থার কিন্তু বিলুপ্তি সাধন ঘটেছিল। ঠিক আছে। তারপর 30 বর্ষব্যাপী যুদ্ধ কোন সালে শুরু হয়? 1618 খ্রিস্টাব্দে। তারপর কোন দেশে কৃষি ব্যবস্থায় এনক্লোজার ব্যবস্থা গড়ে ওঠে? ইংল্যান্ডে কিন্তু। ঠিক আছে। নেক্সট দেখো তোমাদের পরের প্রশ্ন, তোমাদের নব্য রাজতন্ত্রের প্রতিষ্ঠাতা কে ছিলেন? ইংল্যান্ডের রাজা সপ্তম হেনরি হচ্ছে এই নব্য রাজতন্ত্রের প্রতিষ্ঠাতা। তারপর প্রতি ধর্ম সংস্কার আন্দোলন কোথায় শুরু হয়? জার্মানিতে কিন্তু প্রতি ধর্ম সংস্কার আন্দোলন শুরু হয়। তারপর ষোড়শ শতকীয় মূল্য বিপ্লব নিয়ে আলোচনা করেছিল এমন একজন ঐতিহাসিকের নাম লেখো, কার্লো শিপোলা। নেক্সট এবং লাস্ট প্রশ্ন তোমাদের 2020 সালের আদি আধুনিক ইউরোপের সূচনা পর্বে কোন সমুদ্রকে কেন্দ্র করে বাণিজ্যিক সক্রিয়তা লক্ষ্য করা গিয়েছিল? ভূমধ্য সাগরকে কেন্দ্র করে। তো এই ছিল তোমাদের 2019 এবং 20 সালের যে ছোট প্রশ্নের উত্তর আমি আলোচনা করলাম, এবং খুব তাড়াতাড়ি তোমাদের জন্য আমি 21 এবং 22 সালের যে প্রশ্ন এবং তোমাদের কিন্তু পার্ট টু পার্ট তোমাদের কিন্তু দিতে থাকবো, তোমাদের শর্ট কোশ্চেন কভার করে দেবো। ঠিক আছে, কি বললাম? তো এই ছিল তোমাদের ছোট প্রশ্নের উত্তর সাইজ। ঠিক আছে, এবার আসবে তোমাদের যে পরের প্রশ্নগুলো আছে তোমাদের নেক্সট, সেগুলো তোমাদের সঙ্গে আলোচনা করবো। ঠিক আছে, পরবর্তীকালে পরের ভিডিওর মাধ্যমে। তো আজকের মতো এটুকুই।